কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল। তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে, ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এখন ধীরে ধীরে মানে ঝটিকা মিছিল বের করছে যেখানে সেখানে, এবং গ্রেপ্তারও হচ্ছে, কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে। এবং এটার কারণ আছে যে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগ যদি কোনো রকম বাদ প্রতিবাদ না করে, আন্তর্জাতিক বিশ্বেও তারা খেলো হয়ে যাবে যে একটা দল এইরকম পরিস্থিতির মধ্যে তারা সংগঠিতভাবে কোনো মিছিল বের করতে পারে না। যদি এখানে কোনো মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, শুধুমাত্রই কর্মী নির্ভর। আওয়ামী লীগের ঢাকা 11 আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিলটি করেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয়। এই সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল। এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে। গত 6 এপ্রিল বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে। এই মিছিলেরও নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ ধরনের মিছিল করতে পারে। আর ঝটিকা মিছিল মানে কি, কেউ জানলো না, এক রোড থেকে বেরোয় আর এক রোডে ঢুকে যেয়ে তারপর হাওয়া হয়ে গেল, কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। অতীতেও হয়েছে এগুলি, বিএনপি জামাতও এরকমভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে। এখন তারা হচ্ছে যে আছে, বেঁচে আছে, আওয়ামী লীগের মতন একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই।